আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আছি আমি একটু শসা বাগানে। তা আমি শসা কিছু ছিঁড়ে খাবো, তাজা শসা। ছোটোকালে একবার খেয়েছিলাম, মা গাছ লাগাইছিল, গাছে শসা ধরছিল, তাহলে ওই শসা দেশি শসা তো খাইছিলাম। আর শেষ বয়সে আইসা হয়তো গাছে কিন্তু তাজা শসা ছিঁড়ে খাবো, এরকম আর কেউ খাইছেন কিনা আমি জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি শসা বাগানটা দেখাচ্ছি যে কীভাবে শসাটা ছিঁড়বো, সেই শসাটাও আপনাকে আমি দেখাচ্ছি। এই দেখেন, দেখছেন? হ্যালো গাইস, শসাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। শসাটা দেখতে পাচ্ছেন? এই যে ছিঁড়লাম, ছিঁড়ে হাতে নিলাম, ফুলটা ফালাইলাম, এই যে আমি কামড়াই খাচ্ছি। দেখছেন? সেই স্বাদ। এইরকম স্বাদ কোথায় পাবেন বলুন তো? তাজা শসা খেতে কি মজা, কিন্তু না খাইলে বুঝবেন না। সেই স্বাদ। আর তারপর আমি দেখাবো যে কত পরিমাণ শসা ধরছে গাছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। আগে খেয়ে নিই, আপনারাও উপভোগ করেন আমার খাবারটা, আমি খেয়ে নিচ্ছি। সেই স্বাদ, ভালো লাগে। তাজা শসা ছাতা খেতে কিন্তু ছিঁড়তেছি, খাইতেছি, ভিটামিন, ফুল ভিটামিন। এবার আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ শসা ধরছে গাছে। দেখেন, আমি গাছের নিচে ঢুকে তারপর ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন? এরকম তাজা শসা কয়জনে খাইতে পারেন? খেতে আইসা ঢাকা শহর যারা থাকেন তারা তো অবশ্যই পারেন না, গ্রাম অঞ্চলের লোক পারেন। আর যারা চাষ করেন তাদের সাথে তার কোনো কথাই নেই। এই যে প্রত্যেকটা জায়গায় আমি ফুল বাগানটা আপনাকে দেখাচ্ছি আর শসা খাচ্ছি। হয়তো আমার খাবারের মধ্যে কথা বাঁচতে পারে, কিছু মনে করবেন না। আবার শসা বললেন না কিন্তু কেউ, তাহলে কিন্তু আমার কাছে খারাপ লাগবে বিষয়টা। দেখতে পাচ্ছেন? অনেক বড় বাগান, অনেক বড়, তাই না? আমি কিন্তু খাচ্ছি, হেভি ইন্টারেস্ট। যে স্বাদ রে ভাই, আপনারা না খাইলে বুঝবেন না। তা আসেন, আপনাদেরকে আমি খাওয়াবো ইনশাল্লাহ। এই যে দেখছেন, 3 ভাই বোন মনে হয় একসাথে, এক জোড়া। এই যে আমি 8টা বাচ্চা গরু, আমি 8টা খাচ্ছি, একদম বাচ্চা। দেখছেন? একদম কচি। এরপরে মানে কচি আর কোনো জিনিস হয় না। সেই স্বাদ, স্বাদের উপর স্বাদ। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সবাই ভালো থাকবেন।